ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন। তো সাকিব ভাই, জি এই 2026 কুরবানি জি। আর কিছুদিন পরেই জি শুরু হচ্ছে। তো এই উপলক্ষে কয়টি গরু আসলে আপনি লালন পালন করতেছেন? আমি এইবার প্রথমবার লালন পালন করতেছি, তো সেই জন্য একটা দিয়ে শুরু করছি। এইবার যদি মনে করেন দেখি যে লাভ হইতেছে, আমি করতে পারতেছি, ভবিষ্যতে আমি 10টা 20টা, একদিন হয়তো বা 100টাও করবো ইনশাল্লাহ। যাক যাক আলহামদুলিল্লাহ। তার মানে এই প্রথম শুরু করছেন এই একটা দিয়ে, সেই একটা হচ্ছে এই গরুটা। জি এই গরুটা দেখি আমি একটু গরুটি একটু দর্শকদের দেখাই। দেখান। দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই আসলে প্রথম শুরু আসলে গরু পালন, তো যে একটা দিয়ে আসলে শুরু করা, তো ভবিষ্যতে আসলে সে তার খামারটি বড় করবে। তো আমরা একটু গরুটা দেখাই। তো এটা তো দাচ্ছে তো ভাই? জি দাচ্ছে না? দুই দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কি খাচ্ছে? কাঁচা ঘাস? কাঁচা ঘাস, ছাটি, ভুসি, এইগুলাই, কোনো মেডিসিন দিই না, এখনো দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদম ন্যাচারাল ভাবে আসলে একদম ন্যাচারাল ভাবে লালন পালন করবো ইনশাল্লাহ। এখানেই থাকে না? এখানেই থাকে। আচ্ছা আচ্ছা, যাক আপনার ঘরের পাশেই গরুর ঘর। জি মাশাআল্লাহ খুব সুন্দর ছোট্ট একটি ঘর। তো এখানে তো ইচ্ছা করলে তো 3টা পালন করা যায়। যায়, কিন্তু আমি প্রথমবার সেই জন্য একটা পালন করতেছি। তো আগামীবার ইনশাল্লাহ 2টা 3টা 4টা আমি এটা বড় করব হয়তো বা, যদি আমি পারি। ভাই কি করা হয় এমনি? আমি এমনি না, আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমি এটা করি। পড়াশোনা করতেছেন আর জীবনে যেহেতু স্বপ্ন ইচ্ছে এই জন্য হ্যাঁ। একটা শুরু করছে। তো এই একটা শুরু করলেন, কি মনে হচ্ছে এখন? কেমন এটা লাগছে সেটা? 3-4 মাস আগে শুরু করছি, তো এখন এটার প্রতি একটা ভালোবাসা আছে। আর এটা দেশি গরু যেহেতু, তো খাওয়া নিয়ে কোনো সমস্যা না, যা দেই তাই খায়। আর আমি অন্য কোনো প্রেশার দিয়ে কিছু খাওয়াইতেও চাই না, তো সেই জন্য এটা ভালোই আছে। এবং আপনার সামনে ঘাস দেখতে হ্যাঁ, পাচ্ছি। ঘাস এটা আমি কেটে নিয়ে আসছি সকালে। আপনি কারা? আমি কেটে নিয়ে আসছি। কষ্ট হয় না? কোনো কষ্ট নাই, যেহেতু এটার প্রতি আমার ভালোবাসা আছে, তো ঘাসের জন্য ভালোবাসা আছে। তো এই যে প্রথম গরুটা জীবনে প্রথম শুরু করলেন একটি গরু দিয়ে, যখন কুরবানির সময় কেউ কিনে নিয়ে যাবে তখন তো খারাপ তো লাগবে? অবশ্যই মায়া লাগবে, যেহেতু আমি এটারে 4-5 মাস ধরে পালন করতেছি, আরো সামনে 1-1.5 মাস আছে। অবশ্যই এটার প্রতি একটা মায়া থাকবে আমার, অবশ্যই খারাপ লাগবে। তারপরও এটা তো বিক্রি করতে হবে আমার, নিয়ম যেহেতু। নিয়মটা বিক্রি করতে হবে। তো ভবিষ্যতে কি 100 গরুর ইচ্ছা আছে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয় 100 হয়তো 12 বড় হতে পারে, যদি আমি পারি। ভাই কোনো প্রশিক্ষণ নিছেন না নিবেন? না, আমি সেজন্য একটা দিয়ে শুরু করছি। ভবিষ্যতে কি প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, নেবেন? মানে কিছু কিছু আসলে জানা প্রয়োজন। কিছু কিছু জানা প্রয়োজন। ইউটিউব থেকে কিছু কিছু শিখছি, কিভাবে খানা দিতে হয়, কখন খাবার দিতে হয়, কখন রেস্ট করাইতে হয়। তো ওইটাই আর কি। আর ভবিষ্যতে যখন বড় করব তখন প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ। যাক যাক, আমরাও দোয়া করি ইনশাল্লাহ একদিন আপনি 100 গরুর খামারের মালিক হবেন ধন্যবাদ। ইনশাল্লাহ। তো ভাই কি পড়াশোনা কি কলেজে পড়তেছেন? জি, আমি বিবিএ করতেছি। যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তাহলে আপনার ফোন নাম্বারটা কি বলা যায়? হ্যাঁ, আমি সবসময় থাকি না, আমার বাবা থাকে, তো ওনার নাম্বারটা নেন 0177 196 9039। আরেকবার বলেন। 0177 196 9039। দর্শক আপনারা পেয়ে গেলেন ফোন নাম্বারটি। কেউ যদি আসলে গরুটি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কভার করার জন্য। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে যখন বড় করব তখন আপনি আসবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।